নমস্কার আমার সব প্রিয় ছাত্রছাত্রী। আমি আজকে তোমাদেরকে শেখাবো ভূগোলের অঙ্ক এবং আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হলো অধিবর্ষ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ লিপিয়ার সংক্রান্ত যদি কোনো পরীক্ষায় তোমাদের অঙ্ক আসে তাহলে সেভাবে সেটা কীভাবে সমাধান করবে সেটা আমি তোমাদের একটু শেখাবো। আচ্ছা দেখো, এখানে প্রশ্নটা কী আছে দেখো, দেওয়া আছে যে সিডনি 151°30' পূর্ব থেকে 2012 খ্রিস্টাব্দের 1 মার্চ বৃহস্পতিবার ভোর 4টায় একটি ইমেল এলাহাবাদে 82°30' পূর্ব পাঠানো হয়েছিল। কখন, কোন বার ও তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল? মানে এইটুকু হলো আমাদের প্রশ্ন। এটা কী করে সমাধান করবো? আচ্ছা, সবার আগে দেখো আমাদের দুটো জানতে হবে যে দ্রাঘিমা দেখো কত। সিডনি মানে অস্ট্রেলিয়া, সিডনি দেখো 151°30' পূর্ব। আরেকটা আছে এলাহাবাদের দ্রাঘিমা কত? 82°30' পূর্ব। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি একটা চিত্র, আমি একটা দাগটা নিই। মনে করো এটা একটা দাগ, এটা। এবার আমি এটার মধ্যে আমি ধরি যে মনে করো এইটা হলো পশ্চিম দিক আর এইটা হলো পূর্ব দিক। হ্যাঁ, পশ্চিম দিক পূর্ব দিক যদি হয়, আর এটা আমি ধরলাম এইটা ধরো মনে করো 0। এই 0° দিকে এটা পশ্চিম দিক, এদিকে একদম আরও বড় হবে। আচ্ছা, আমি শুধু এটা 0 দিলাম। এইবার 0 থেকে 0° থেকে এই পাশটা কি পূর্ব দিক, তাহলে এই দিকটা ডান দিক পূর্ব, তাহলে পূর্ব দিকে দেখো কত আছে, প্রথমে আছে কত? 82°30'। তাহলে 0 থেকে যদি বাড়তে থাকে বাড়তে আমি ধরলাম এটা, মনে করি আমি ধরলাম যে এটা হলো 82°30'। আর 82°30' থেকে দেখো সিডনি কত আছে? সিডনি আছে 151°30, তার মানে কি আরও এইদিকে আরও পূর্ব দিকে হবে। তা আমি ধরে নিলাম এই জায়গাটা আমি ধরে নিলাম যে এটা হলো তোমার 151°30'। তাহলে দুইটাই কোন দিক? পূর্ব দিক। দেখো দুইটাই পূর্ব দিক। তাহলে পূর্ব দিক এইটা হলো কি 151°, কি এটা সিডনি, আর 82°30' কি এলাহাবাদ। তাহলে এলাহাবাদের থেকে এখানে ভালো করে দেখে নাও, এলাহাবাদ থেকে কিন্তু আরও পূর্ব দিকে অবস্থিত কিন্তু সিডনি, তাই তো। আর সিডনির পশ্চিম দিকে কিন্তু অবস্থিত কিন্তু হলো তোমার এলাহাবাদ। মানে আমরা যদি পূর্ব দিকের সাপেক্ষে পূর্ব দিকে আমি যদি বিচার করি, তাহলে পূর্ব দিকে কিন্তু 82°30'-এর পূর্ব দিকে হলো 151°30', আর 151°30'-এর পশ্চিম দিকে কিন্তু 82°30', মানে 82°30' কে এলাহাবাদ, আর 151°30' মানে কে? সিডনি। আচ্ছা, এইবার দেখো, তাহলে এইবার এটাকে 82°30' কে এলাহাবাদ, এটা হলো এলাহাবাদ, আর 151° মানে কে? সিডনি। আচ্ছা, এবার দেখো, তাহলে এবার 82°30', তারপরে এলাহাবাদ আর সিডনি আমরা আগে বের করে নিই এলাহাবাদ ও সিডনির মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত। তাহলে আমরা প্রথমে করে নিব এখানটা কি, যে এলাহাবাদ ও সিডনির মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত? দেখো, আমরা আগে নিয়মে শিখেছিলাম যে যদি কোনো দুটা জায়গা যদি পূর্ব দিকে হয় বা দুটো যদি পশ্চিম দিকে হয়, তাহলে তাদের দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে বড়টার থেকে ছোটোটা বিয়োগ। তাহলে আমাদের এখানটা কী হবে? এখানটা আমাদের হবে 151°30' বিয়োগ 82°30'। যে বিয়োগ যদি করি আমরা কত আসবে? 30 গেল, 11 থেকে 2 গেলে 9, 69। কত আসবে এটা? 69° পার্থক্য। ওকে, তাহলে এলাহাবাদ আর সিডনির মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত? 69°। তাহলে আবার আমরা এবার অঙ্ক করে বের করি যে কি, যে 1° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 4 মিনিট। তাহলে অতএব 69°-র জন্য কত হবে পার্থক্য? তাহলে 69 × 4। 69কে যদি আমি 4 দিয়ে যদি গুণ দিই, নিচে লিখি 69কে যদি আমি 4 দিয়ে গুণ দিই কত আসবে? 69 4 নং 36-এর 6, 4 × 24,
24, 25, 26, 27, 276 কি 276 মিনিট। 276 মিনিট মানে কত? আমি 60 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, মানে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 276 মিনিট, তো 60 দিয়ে যদি 276কে আমি ভাগ করে দিই তাহলে কত আসবে? 4 ঘন্টা, 4 ঘন্টা কত মিনিট? 36 মিনিট আসবে। তোমরা এটাকে 60 দিয়ে ভাগ করে দেখবে, এটা আসবে 4 ঘন্টা 36 মিনিট। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হয়ে গেল, এই জায়গাটুকু হয়ে গেল আমাদের। আচ্ছা, এইবার দেখো এখানটায়, এবার এই ছকটা দেখতে হবে। দেখো এলাহাবাদ আর সিডনি, দেখো এলাহাবাদ আর সিডনি, আমি দুটোর সাপেক্ষে বলছি, কে পূর্ব দিকে বেশি? সিডনি। আর পশ্চিম দিকে কে? এলাহাবাদ। তাহলে যে স্থান যত পূর্ব দিকে হবে সেই স্থান তত সময় এগিয়ে থাকবে, আর যে স্থান যত পশ্চিমে থাকবে তার সময় পিছিয়ে থাকবে। তাহলে দেখো সিডনির থেকে কিন্তু এলাহাবাদ কিন্তু পশ্চিম দিকে, তাহলে সিডনির যা সময়, সিডনির থেকে কিন্তু এলাহাবাদের সময় পিছিয়ে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে আমরা এখানে কী লিখতে পারি? যে সিডনির থেকে আমরা কী লিখতে পারি? যে সিডনির থেকে এলাহাবাদ কোন দিকে? যেখানে আমরা লিখি যেহেতু, লিখে দাও, যেহেতু সিডনি থেকে এলাহাবাদ পশ্চিমে অবস্থিত, সেহেতু এলাহাবাদের সময় সিডনি থেকে পিছিয়ে থাকবে, সিডনি থেকে পিছিয়ে থাকবে, সিডনি থেকে পিছিয়ে থাকবে। এই কথাটা তোমরা বুঝতে পেরেছো, এটা আমি আগেও বলেছি যে সিডনি থেকে পিছিয়ে থাকবে। আচ্ছা, তাহলে এবার তাহলে কী হবে? তাহলে এলাহাবাদের, তাহলে কী বলেছে দেখো, এখানে পাঠানো হয়েছিল তো কখন, কোন বার তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল। দেখো সিডনি 139 থেকে 2012 খ্রিস্টাব্দের 1 মার্চ বৃহস্পতিবার ভোর 4টায়, দেখো ভোর 4টায়, এখানটা যে প্রশ্নটা দেওয়া আছে দেখো কয়টায়, এখানে ভোর 4টায় মেল পাঠিয়েছে। কোথা থেকে? সিডনি থেকে। তার মানে সিডনিতে যখন 4টা বাজে, তখন এলাহাবাদের সময় কত ছিল? তো এলাহাবাদের সময় পেছানো থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে এলাহাবাদের স্থানীয় সময় তখন কত হবে, তাই তো? তাহলে এখানে কি লিখবো আমরা? যে এখানে লিখে দিই, আমরা এখানে লিখি সিডনিতে যখন ভোর 4টে বাজে, তখন এলাহাবাদের সময় হবে, কতটা সময় হবে? এই যে ভোর, এখানে দেখো কত আছে, ভোর 4টা, তাহলে ভোর 4টা থেকে বিয়োগ করব আমরা, কি করব? ভোর 4টা বিয়োগ কত? এই যে 4 ঘন্টা 36 মিনিট, 4 ঘন্টা 36 মিনিট, এটা আমরা বিয়োগ করব, যে আমরা বিয়োগ করে দিই। তাহলে ভোর 4টা থেকে যদি আমি ভোর 4টা থেকে আমি 4 ঘন্টা 36 মিনিট বিয়োগ করব, তাহলে এটা কীভাবে বিয়োগ করব? বিয়োগ করাটা তোমাদেরকে একটু আমি শিখিয়ে দিচ্ছি যে কী করে বিয়োগ করে। এবার অল্প দেখো, তোমরা মনে করো এখানটায় এখানে দেখো, মনে করো এখানে কটা আছে, উপরে আমি এটা ধরলাম, মনে করো এখানে কত আছে? 4টা থেকে আমি এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, মনে করো 4টা থেকে আমি কত? 4 ঘন্টা 36 মিনিট বিয়োগ করবো। তাহলে তোমরা করবে কি, মনে মনে এখানে 12 ঘন্টা ধরো, 12 ঘন্টার সময় যদি আমি 4 যোগ করি, 12 4 কত হবে? 16 থেকে করবে কি, এখান থেকে 1 ঘন্টা নিয়ে আসো, 1 ঘন্টা যদি নিয়ে আসি কত? 60 মিনিট। তাহলে 60 মিনিটে, তাহলে এখানে কিন্তু 15 থাকলো, 1 ঘন্টা নিয়ে গেলাম আমি, 60 থেকে যদি আমি 36 বিয়োগ করি 24 মিনিট আসবে। আর এখানে কত আছে? এখন 15 আছে, এই 15 থেকে যদি 4 বিয়োগ করি আমি, তাহলে কত আসবে? 11। তাহলে আমার এখানটা আসবে 11টা 24 মিনিট। তাহলে এইখানটা কী হবে?
তাহলে এইখানটা আমার হবে কয়টা, এখানে আমার হবে, দেখো এখানে হবে আমাদের 11টা, কত আসবে এখানে আমার 11টা, কত দেখলাম 11টা কত 24 মিনিট আসছে, তাই না? দেখিনি একবার, 11টা 24 মিনিট, তাহলে এখানে 11টা 24 মিনিট, 24 মিনিট এটা আমাদের আসলো। এইবার জায়গাটা দেখো, এবার কি হয়েছে, এবার দেখো, এবার আমরা এখানে কি দেখব, এখানে দেখো, এনে ভালো করে দেখো, সিডনি থেকে 2012 খ্রিস্টাব্দ, দেখো 2012 সালের 1 মার্চ, 2012 সালের 1 মার্চ বৃহস্পতিবার ভোর 4টা ইমেল পাঠানো হয়েছে। তো কবে, 2012 খ্রিস্টাব্দের 1 মার্চ। এইবার আমার দেখতে হবে যে এটা 2012 যে সালটা আছে, 2012 সালটা কি লিপ ইয়ার? আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে বুঝে যাবো লিপ ইয়ার কিনা। তো 2012কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি মিলে যাবে, তাহলে 2012 সালটা কি লিপ ইয়ার। তো লিপ ইয়ার যদি হয় তাহলে ওই বছরটা কত তারিখের হবে, তাহলে 2012 যেহেতু লিপ ইয়ার, তাহলে 2012 সালের যে মার্চের আগের মাসটা কি ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির পরে কি মার্চ মাস, তাহলে ফেব্রুয়ারি মাস হবে কত 29 দিনের, তাহলে 29 দিন হবে ফেব্রুয়ারি মাস। তাহলে এইবার এখানে দেখো, আমরা এখানে যখন ভোর 4টা থেকে যখন 4 ঘন্টা 36 মিনিট যখন বিয়োগ করেছি, এখানে 11টা 24, তাহলে 11টা 24 মিনিট কি ভোর 4টা, তাহলে ভোর 4টা থেকে যদি আমি সময়টা কি থাকবে, এখানে দেখো এখানে সময়টা কি থাকবে, পিছিয়ে থাকবে সিডনি থেকে। তো সিডনি থেকে এলাহাবাদের সময় পিছিয়ে থাকবে, তো এইখানটা যদি সিডনিতে যদি 4টা বাজে, তো 4টা থেকে তার পিছনে কত হবে 3টা, তারপরে কত হবে 2টা, তারপরে কি রাত্রি 1টা, তারপরে রাত্রি 12টার আগে দেখো, 12টার আগে, তো 12টার পরে কিন্তু আমাদের তারিখ চেঞ্জ হয়ে যায়, রাত্রি 12টার পরে তারিখ চেঞ্জ হয়। যেহেতু এখানে আমি যদি পিছিয়ে আসি তাহলে 12টারও পরে যাচ্ছে, 12টার পরে কত যাচ্ছে, 12টার পরে দেখো 11টা 24 মিনিট, 11টা 24 মিনিট কি আগের দিন, এই তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 11টা 24 মিনিট আগের রাত্রি, হ্যাঁ মানে আগের রাত্রি 11টা 24 মিনিট। ওকে, এইবার তুমি দেখো এখানে কি আসলো, তাহলে আগের রাত্রি যদি হয় তাহলে এটা কি লিপ ইয়ার, এটা লিপ ইয়ার যদি হয় 2012 সালটা কি লিপ ইয়ার মানে অধিবর্ষ, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এটা কি মাস, এটা দিচ্ছে 1 মার্চ, তাহলে মার্চের আগের মাসটা কি ফেব্রুয়ারি মাস, আর লিপ ইয়ার যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাস কত দিন হবে 29 দিনের, তাহলে তারিখ কত হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখে দিব, যে কী লিখে দিব আমরা এখানটায়, আমরা এখানে পুরোটা লাইন করে লিখে দিব একদম, যে সিডনি থেকে একদম পুরো লাইনটা দেখো, সিডনি থেকে 2012 সালে 1 মার্চ, একদম এখানে উপরে যা লেখা আছে এই কথাটা লিখবো, সিডনি থেকে 2012 খ্রিস্টাব্দের 1 মার্চ বৃহস্পতিবার ভোর 4টায় যে ইমেল পাঠানো হয়েছিল সেটা আগের দিন রাত্রি, একদম আমি লিখে দিচ্ছি তোমার এখানটা দেখো। তাহলে আমরা এখানে যা উপরে লেখা আছে সেটাই লিখবো, যে কী লিখবো, সিডনি থেকে, লিখি এখানটায়, আচ্ছা উল্টা পাশে লিখে দিই, এটা সুন্দর করে লিখে দিই। তাহলে আমরা এখানে লিখবো সিডনি থেকে 2012 সালে 1 মার্চ বৃহস্পতিবার ভোর, তাই তো ভোর 4টায় পাঠানো ইমেল আগের দিন রাত 11টা 24 মিনিটে, অর্থাৎ
অর্থাৎ তারিখ কত হবে, যেহেতু 1 মার্চ ছিল তাহলে 1 মার্চ, তাহলে মার্চের আগে ফেব্রুয়ারি, লিপ ইয়ার যেহেতু, তাহলে আগের দিন কি 29 মার্চ, আরে সরি 29 ফেব্রুয়ারি, মার্চের আগে কি ফেব্রুয়ারি, 29 ফেব্রুয়ারি কী হবে, বৃহস্পতিবার। তাহলে আগের দিন, ওটা আগের দিন যদি চলে গেল 12টার ওইদিকে, তাহলে বৃহস্পতিবার আগের দিন কি বুধবার, 29 ফেব্রুয়ারি বুধবার রাত্রি 11টা 24 মিনিটে এলাহাবাদে পৌঁছেছিল। এই হলো আমাদের অঙ্ক। ভালো করে একবার বুঝে বুঝে করবে, দেখবে পাবে। ধন্যবাদ।